আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী আওলাদে রাসূল মাইজ ভান্ডারী সুবহানাল্লাহ। যে আওলাদে রাসূল সম্পর্কে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা সুবহানাল্লাহ। যে আল্লাহর ইচ্ছা আওলাদে রাসূলদেরকে যুগে যুগে কালে কালে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আওলাদে রাসূলগণকে পুত পবিত্রতা দান করেন সুবহানাল্লাহ। ঠিক কিনা ওরা? তাইলে পবিত্র সত্তার সাথে লাগলে আমরা কি পাক হব নাকি না পাক হব? পাক হব না? পরশ পাথরের ছোঁয়ায় তো পরশ পাথর হয়। ঠিক কিনা? ঠিক কিনা ওরা? তো সুতরাং বিশেষ করে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ইহসান করে দিয়েছেন, আমরা যদি আমাদের সারাটা জীবনও যদি এর শুকরিয়া আদায় করি তাহলে শেষ করতে পারবো? শেষ করতে পারবো? বিশেষ করে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর যে জীবন কর্ম, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর যে অলৌকিক কার্যক্ষমতা, বাগের মুখ থেকে ভক্তকে উদ্ধার করা থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কাবা শরীফে হজ করতে যাওয়া হাজিকে বিনা পাসপোর্টে বাংলাদেশে নিয়ে আসা থেকে শুরু করে যেই অলৌকিক ক্ষমতার অধিকারী আল্লাহ আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীকে করেছেন, এটা আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সমস্ত বিশ্ববাসী সাক্ষী। ঠিক কিনা? ঠিক কিনা বারা? বিশেষ করে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী কালাম করেছেন যে আমি মক্কা শরীফ গিয়া দেখিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর মুবারক এক অনন্ত দরিয়া সুবহানাল্লাহ। আমি এবং আমার ভাই পিরানে পীর সাহেব ওই দরিয়াতে ডুব দিলাম সুবহানাল্লাহ। এটা কোন দরিয়া? এটা আমার রাসূল পাকের সিনা মুবারক, এটা আলমের খনি, আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত সৃষ্টির মূল উৎস যে সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা ওই সিনা। ঠিক কিনা ওরা? ঠিক কিনা? তাহলে আমার গাউসুল আজম বড় পীর কিবলা কাবা এবং আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর সমতুল্য কোন ওলি আছে? ওনাদের সমতুল্য, ওনাদের বেলায়েতের সমতুল্য কোন ওলি আছে? বিশেষ করে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী সাধারণ কোন ওলি আল্লাহ নয়। আমার গাউসুল আজম বাবা ভান্ডারী সাধারণ কোন ওলি আল্লাহ নয়। মাইজ ভান্ডার শরীফ হচ্ছে ওলি বানানোর কারখানা। মাইজ ভান্ডার শরীফ হচ্ছে বেলায়েতের মহান সাম্রাজ্য। যে মাইজ ভান্ডার শরীফে গিয়ে অগণিত মানুষ আল্লাহর ওলি হয়ে বের হয়ে এসেছে। ঠিক কিনা ওরা? কারণ আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কিবলা কাবার এক নজর, আমার গাউসুল আজম বাবা ভান্ডারীর এক নজরের মধ্যে যাকে এক নজর দান করেছেন সে ইলমে লদুনির মালিক হয়ে গিয়েছে সুবহানাল্লাহ। যে ইলমে লদুনি হাসিল করার জন্য যুগ যুগ ধরে কঠোর রিয়াজত করতে হয়, সাধনা করতে হয়, কিন্তু সেই ইলমে লদুনি আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কিবলা কাবা এক নজরে দিয়ে দিতেন সুবহানাল্লাহ। কারণ গাউসুল আজম শাহে মাইজ ভান্ডারী ও চিরাগে উম্মতানে আহমদি সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম কি শুধু বাংলাদেশের জন্য গাউসুল আজম? উম্মতে মুহাম্মাদি যেখানে যেখানে রয়েছে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী বেলায়েতি ক্ষমতা সেখানে সেখানে রয়েছে সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? বিশেষ করে আমি সংক্ষিপ্ত করব যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আরেক সময় আলোচনা করব। বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি চট্টগ্রাম হচ্ছে পার্বত্য অঞ্চল। আজকে থেকে 200 বছর আগে
আমরা জানি আমার গাউসুল আজম মাইজ ভান্ডারির হুকুমে, হযরত কেবলায়ে আলমের হুকুমে বাবা ভান্ডারী কেবলায়ে আলম 12টি বছর পাহাড়ে পর্বতে সায়ের করেছেন, ঠিক কিনা? কত বছর? 12টি বছর। এই 12টা বছরের মধ্যে চট্টগ্রামের এমন কোন পাহাড় নাই, এমন কোন পর্বত নাই যেখানে আমার গাউসুল আজম বাবা ভান্ডারীর কদম লাগে নাই, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? যেখানে আমার বাবা ভান্ডারীর কদম লাগে নাই এমন কোন পাহাড় নাই যেখানে সাধারণ মানুষেরা যেতে ভয় করে। হিংস্র বন্যপ্রাণীর ভয়, বাঘের ভয়, সেখানে আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা 12টি বছর নির্ভয়ে সফর করেছেন। সুবহানাল্লাহ বলবেন, আর একটু উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। কারণ গাউসুল আজম আউলিয়া কা সরওয়ার সরদার হে। গাউসুল আজম আল্লাহর হুকুমে সমস্ত আউলিয়া কুলের সরদার হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে গাউসুল আজম বাবা ভান্ডারী কোনো ভয় থাকতে পারে? কোনো ভয় থাকতে পারে? আমার বাবা ভান্ডারী যখন রাউজানের বটপুকুরিয়া, ওলির টিলা, খাগড়াছড়ি, দেবতা পুকুর, রাঙ্গুনিয়া, কাউখালীর মধ্যে আমার গাউসুল আজম বাবা ভান্ডারীকে যখন উপজাতিরা ঘিরে ধরেছে, বাবা যান একটু ফয়েজ দেন, রহমত দেন, তখন আমার বাবা ভান্ডারী তো মানব সমাজ থেকে দূরে গিয়ে রিয়াজতের মধ্যে আছেন। যখন ওইখানে গিয়ে উপজাতিরা বিরক্ত করতেছে, তখন আমার বাবা ভান্ডারী একটা দৌড় দিলেন। সুবহানাল্লাহ। তখন সামনে পড়লো পাহাড়। কি পড়েছে? পাহাড়। দেখেন বাবার, পাহাড়ও আল্লাহর ওলিকে সম্মান করে। সুবহানাল্লাহ। পাহাড়ও আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীকে সম্মান করে। তখন পাহাড় দুই ভাগ হয়ে গেল। আমার গাউসুল আজম বাবা ভান্ডারী ওই রাস্তা দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। সে পাহাড় আপনারা গেলে দেখবেন, এটা অদ্ভুত আকৃতির। এরকম সোজা পাহাড় আমরা দেখি না, এরকম সোজা পাহাড় দেখি না আমরা। এটা একেবারে খাড়া পাহাড়, যেখানে উঠতে সিঁড়ি লাগে। কিন্তু আমার বাবা ভান্ডারী কোনো মাধ্যম ছাড়া, কোনো সিঁড়ি ছাড়া ওই পাহাড়ে উঠে গিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওইখানে ছোট একটা গুহার মতো জায়গার মধ্যে আমার বাবা ভান্ডারী নিরিবিলি আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সোহবতের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। তখন আপনারা হয়তো ইতিহাসগুলো জানেন না, জানার দরকার। তখন আমার বাবা ভান্ডারী কেবলার মাতা সাহেবানী, যাকে আমার হযরত কেবলায়ে আলম পিরানে পীর সাহেবের মা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার বাবা ভান্ডারী যখন মাতৃগর্ভে ছিলেন, তখন আমার গাউসুল আজম হযরত কেবলায়ে আলমের কাছে উনি গেলেন। তখন আমার হযরত কেবলা কাবা কালাম করেছিলেন যে वो पीराने पीर साहब का माँ है, उनको अजीज करो, तुम लोगों की इब्तिदा और इंतहा उन्हीं के हाथ में। सुभान अल्लाह। तो আমার গাউসুল আজম বাবা ভান্ডারী মাতা সাহেবানী যখন হযরত কেবলায়ে আলমের কাছে আরজু করলেন যে বাবা জান, আপনি বাবা ভান্ডারীকে কোথায় রেখে এইভাবে নিশ্চিন্তে বসে আছেন? আপনার জানশীন, আপনার কলিজার টুকরা, যিনি আপনার বেলায়েতের মহাসাম্রাজ্যের সিংহাসনের অধিপতি, যাকে আপনি মাইজ ভান্ডারী সালতানাতের অধিপতি বানাবেন, তাকে আপনি এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত কোথায় রেখেছেন? তখন আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত কেবলায়ে আলম কালাম করেছেন যে ভয় করো, এই 11 খানা বাতাসা নিয়ে যাও। আমার মিয়া বনে বনে বেড়াইতেছেন, এই 11 খানা বাতাসে নিয়ে যাও। এই বলে 11টা বাতাসা দিলেন। ঠিক 11 দিনের মাথায় আমার গাউসুল আজম বাবা ভান্ডারী পবিত্র মাইজ ভান্ডার শরীফে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 11টা বাতাসের মাধ্যমে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী বুঝাতে চেয়েছেন যে আরো 11 দিন বাকি আছে, আমার বাবা ভান্ডারী আসার আরো
11 দিন বাকি আছে। এই জন্য আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর কার্যকলাপগুলো ছিল রূপক কার্যকলাপ ছিল। আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী কালাম করেছেন যে কাঠমুল্লারা কোরআন বেচিয়ে কলামুলা খায়, অর্থাৎ যে আমাদের সমাজে এমন কিছু মৌলবী আছে যারা কোরআনকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে, যারা কোরআনকে দুনিয়াবি চলার মাধ্যম হিসেবে ব্যবহার করে। এই জন্য আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী কালাম করেছেন যে আমার সন্তানরা 12 মাস রোজা রাখে, সুবহানাল্লাহ। যে আমার সন্তানরা তাদের মতো নয়, আমার সন্তানরা নফসের তাবেদারির মধ্যে মত্ত নয়, আমার সন্তানেরা সদা সর্বদা নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে, লোভ লালসা হিংসা অমিত্ব অহংকারকে বিনাশ করে, তারা ইশকে ইলাহির মধ্যে সদা সর্বদা বিভোর থাকে, সুবহানাল্লাহ। তো বাবারা, 11 দিনে আমার বাবা ভান্ডারী কেবলা ফিরে এসেছেন। এই 11 দিনের আগে আমার গাউসুল আজম হযরত কেবলায়ে আলম, আমার বাবা ভান্ডারী কেবলা কাবার ছোট ভাই, আপন ছোট ভাই গাউসে জামান নূরে রহমান দয়াল হাদি বাবা জানকে আরো কিছু খাদেমদেরকে একসাথে দিয়ে আমার বাবা ভান্ডারী কেবলা কাবাকে ফিরিয়ে আনার জন্য আমার হাদি বাবাকে নির্দেশ দিয়েছেন। তখন আমার হাদি বাবা যখন ওই কাউখালী, রাঙ্গুনিয়াস্ত কাউখালী ওই আস্তানা শরীফের কাছাকাছি গেলেন, কিন্তু আমার বাবা ভান্ডারীকে পাচ্ছেন না। যখন পাচ্ছেন না, তখন আমার হাদি বাবা বিরহ বেদনায় ব্যথিত হয়ে একটা কালাম গেয়েছেন। সেই কালামটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি, পুষ্পবিনে পলিকুল। আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী ছাড়া এই বাংলার জমিনে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী ছাড়া এই বাংলার জমিনে সুন্নিয়ত কি কায়েম হয়েছে? সুন্নিয়ত কায়েম হয়েছে। কারণ আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী এমন একটা নিয়ামত যে আমার বাবা ভান্ডারী কিবলা কাবা, আমরা প্রত্যেকেই জানি যে রমেশ ফকির মাইজ ভান্ডারী যিনি বিধর্মী ছিলেন, কিন্তু আমার গাউসুল আজম বাবা ভান্ডারী কিবলার কদমে যখন গেলেন, রমেশ ফকির মাইজ ভান্ডারী বলছেন যে এমন সুন্দর আকৃতির মানুষ আমি আমার জীবনে কখনো দেখি। আমি ওই সুন্দরের প্রেমে পড়ে গেলাম, আমি ওই সুন্দরের পূজারী হয়ে গেলাম। আমার মধ্যে কোনো এলম ছিল না, কোনো কালাম ছিল না, আমার মধ্যে কোনো অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু আমার বাবা ভান্ডারী কিবলা যখন চাদর মোবারক সরিয়ে আমার দিকে এক পলক তাকালেন, তখন নূরের ঝলকানিতে যেন সর্বদিক নূরের আলোতে আলোকিত হয়ে গেল, সুবহানাল্লাহ। তো রমেশ লিখছেন, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, গাউসুল আজম মাইজ ভান্ডারী জিন্দাবাদ, গাউসুল আজম হাদি ভান্ডারী জিন্দাবাদ। তো এই রমেশ ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। বিশ্ববাসী জানে যে এই রমেশ যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন তাকে আর কবরের মধ্যে পাওয়া যায়। কারণ যে একবার মাওলার ইশকে পুরে ছাই হয়ে যায়, নিজেকে বিলীন করে দেয়, যে মাওলার ভাবে নিজের হাস্তিকে বিনাশ করে দেয়, তার নাম পৃথিবীর মধ্যে অমর হয়ে থাকে, ঠিক কিনা? বিশেষ করে কবরের মধ্যে তার ফুল হয়ে যাওয়া, এটা অনেকে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এটা আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর জন্য অসাধ্য কিছু কোনো ব্যাপার। যে গাউসুল আজম মাইজ ভান্ডারী পাক মাইজ ভান্ডার শরীফ থেকে 42 মাইল দূরে রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে বাঘের মুখ থেকে ভক্তকে উদ্ধার করতে পারে, সেই গাউসুল আজম মাইজ ভান্ডারী
কবরের মধ্যে রমেশকে ফুল করে দেওয়া, এটা কি আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর জন্য কোনো কঠিন কাজ? কোনো কঠিন কাজ? তো বাবারা লক্ষ্য করে দেখেন যে আমাদের বিশ্বাস যে গাউসুল আজম মাইজ ভান্ডারী করে করে আমরা আমাদের জীবন পার করতেছি। আমাদের মৃত্যুকালীন সময়ে, আমাদের মৃত্যু সময়ে, ওই কঠিন সময়ে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে সাহারা দিবে, ঠিক কিনা? আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী যদি আমাদেরকে সাহারা না দেয়, তাহলে ওই সময় বিশেষ করে আমরা যারা আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর অনুসারী, আমাদেরকে, আমাদের বিশ্বাস আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে সাহারা